হ্যালো স্টুডেন্টস, লকডাউনে সবাই কেমন আছো? তো আজকে আমরা মোশন ইন স্ট্রেট লাইনের লেকচার নাম্বার 5 স্টার্ট করব। আর লেকচার নাম্বার 5-এ আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কথাটা কখন অ্যাপ্লিকেবল হবে? অ্যাক্সিলারেশন কথাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন কোনো একটা অবজেক্টের ভেলোসিটি সেটা হবে নন ইউনিফর্ম। অর্থাৎ কোনো একটা বডি যখন ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে তখন কি হয় না, ওই বডিটার ভেলোসিটি ইউনিফর্ম, অর্থাৎ ও নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেলে একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করে। অর্থাৎ বলতে পারি যে যদি কোনো একটা অবজেক্ট প্রথম 5 সেকেন্ডে সামথিং মেবি 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো, তো দ্বিতীয় 5 সেকেন্ডেও 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে, তৃতীয় 5 সেকেন্ডেও 10 মিটার ডিস্টেন্সই ট্রাভেল করবে। এবার এক্ষেত্রে এর ভেলোসিটি হচ্ছে ইউনিফর্ম, অর্থাৎ ওর ভেলোসিটি বাড়ছেও না আবার ভেলোসিটি কমছেও না। কিন্তু আমরা জেনারেলি যখন দেখি যে রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি ট্রাভেল করছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি কথাটা অ্যাপ্লিকেবল নয়। কারণ ভিড় রাস্তায় যখন তুমি ট্রাভেল করবে তখন দেখা যাবে হয়তো কোথাও তোমাকে থামতে হবে বা কোথাও স্পিড আপ করতে হবে গাড়ির। ফাঁকা রাস্তা দেখলে আমরা গাড়ির স্পিড বাড়িয়ে দিই, আবার যখন রাস্তা খুব জ্যাম থাকে তখন আমাদের স্পিড কমিয়ে দিতে হয়। অর্থাৎ আমাদের গাড়ির স্পিডে আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে হোল জার্নিতে। আর এই আপ অ্যান্ড ডাউন থাকাকালীন যেটা হয়, স্পিড যখন বাড়াতে হয় তখন আমরা কি করি সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। এর জন্য বাইকের ক্ষেত্রে যে স্পিড বাড়ানোর জন্য সেটা আমরা অ্যাক্সিলারেটর দাবানো বলি, বা কোনো একটা কারের ক্ষেত্রে পা দিয়ে অ্যাক্সিলারেটরের মধ্যে দাবাতে হয়। সাইকেল চালানোর ক্ষেত্রে কী করতে হয়, এক্সট্রা প্যাডেল করতে হয়। এইসব ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশন পাই। আর রিটার্ডেশন যেটা বা ডিএক্সিলারেশন সেটা কি না, যখন আমরা ব্রেক অ্যাপ্লাই করি কোনো একটা গাড়িতে, সেটা সাইকেলই হোক, বাইক হোক বা একটা কার হোক, সব ক্ষেত্রেই ব্রেক অ্যাপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে রিটার্ডেশন। রিটার্ডেশন মানে অ্যাক্সিলারেশন কথাটার অর্থ হচ্ছে স্পিড বাড়ানো, আর রিটার্ডেশন কথাটার অর্থ হচ্ছে স্পিড কমানো। এবারে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন এদেরও কিন্তু ইউনিফর্ম বা নন ইউনিফর্ম থাকতে পারে। মানে রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন দুটো গাড়ির ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে একই সাথে কি হলো না, বিভিন্ন একটা যদি আমরা কার রেসিং দেখি বা কোনো একটা যদি রানিং কম্পিটিশন দেখি, সেক্ষেত্রে দেখতে পাই যে বেশ কয়েকজন একটা পয়েন্ট থেকে সব স্টার্ট করলো দৌড়ানোর জন্য। এবার কি হবে না, যেই দৌড়ানোর জন্য নির্দেশ দেওয়া হলো সঙ্গে সঙ্গে কী হবে, সমস্ত যে কজন বা যে কটা কার পরপর লাইনে দাঁড়িয়েছিল তারা কি হয়, দৌড়তে শুরু করে। এবার দৌড়তে শুরু করে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, মানে প্রত্যেকেরই একই রকম স্পিড হয় না। অর্থাৎ এক্ষেত্রে কি হবে না, যেই দৌড়তে শুরু করলো বিভিন্ন জন একটা ট্র্যাকে বিভিন্ন ডিস্টেন্স ট্রাভেল করলো। এক্ষেত্রে কি হয় না, কারো অ্যাক্সেলারেশন বেশি, আবার কারো দেখা যায় অ্যাক্সেলারেশন কম। ঠিক আছে, তো অ্যাক্সেলারেশন বিভিন্ন হতে পারে। অ্যাক্সেলারেশন ইউনিফর্ম বা নন ইউনিফর্ম যদি দেখি আমরা, তাহলে নন ইউনিফর্ম আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের এক্সাম্পল যদি দেখি, তাহলে একটা সিম্পল পেন্ডুলাম যেটা, সেখানে দেখা যায় অ্যাক্সেলারেশনটা নন ইউনিফর্ম। আবার যদি একটা মোশন আন্ডার গ্র্যাভিটি দেখি আমরা, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে আমি এখানে ধরলাম আর এটা ধপ করে পড়ে গেল, তাহলে এক্ষেত্রে যে অ্যাক্সেলারেশন দেখতে পাচ্ছি আমরা, এই অ্যাক্সেলারেশনটা এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আমরা জানি গ্র্যাভিটির ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমাদের যে বের করতে হবে সেটা হচ্ছে এভারেজ অ্যাক্সেলারেশন বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। অর্থাৎ মনে করো যে কোনো একটা গাড়ি বা একটা কার মনে করো বা একটা বাস যাই হোক না কেন, প্রথমে ইউ ভেলোসিটিতে ট্রাভেল করছিল। এবার ড্রাইভার যখন দেখলো যে রাস্তা বেশ ফাঁকা রয়েছে, তো ড্রাইভার গাড়ির স্পিড বাড়ানোর কথা চিন্তা করলো। স্পিড বাড়ানোর কথা চিন্তা করে ড্রাইভার কি করলো না, এখান থেকে এই পর্যন্ত স্পিড বাড়াতে থাকলো, এবং স্পিড বাড়ানোর জন্য ও যে সময়টা নিল সেই সময়টা হচ্ছে মনে করো টি, এবং এর স্পিড যেটা হলো ফাইনালি সেটা হচ্ছে ভি। তাহলে প্রথমে স্পিড ইউ ছিল, টি সময় পর্যন্ত ও গাড়িটাকে অ্যাক্সেলারেট করিয়ে ওর ভেলোসিটি দাঁড়ালো ভি। তাহলে এক্ষেত্রে আমরা
যেটা বলবো যে অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হয়েছে, চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইউ বাই যে টাইমটা নিয়েছে সে টি। এখন দেখতে পাচ্ছ যে এখানে ভেলোসিটি মানে এটা হচ্ছে ভেলোসিটির ডিফারেন্স, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি আর টাইম স্কেলার কোয়ান্টিটি। তো একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাক্সিলারেশন অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। এবারে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে হবে? তো অ্যাক্সিলারেশনের ডাইরেকশন যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ যেদিকে হয়েছে সেই চেঞ্জের ডাইরেকশন বরাবর। অর্থাৎ আমরা এক্ষেত্রে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন বলতে ভেলোসিটি চেঞ্জ কোন দিকে হয়েছে না, এক্ষেত্রে যেহেতু এই কার স্ট্রেট লাইনে মুভ করছে অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ যেটা হবে সেটা হবে এই যেদিকে ভেলোসিটি সেই ডাইরেকশন বরাবর, অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটির ডাইরেকশনে। এখান থেকে আমরা বেশ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ, সেটা ইকুয়াল টু হচ্ছে অ্যাক্সিলারেশন ইনটু টাইম, অর্থাৎ আমরা বলতে পারি যে ভেলোসিটি ভি ইকুয়াল টু সেটা হচ্ছে ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটা তোমরা এর আগেও ক্লাস 9-10-এ পড়ে থাকবে। এই ইকুয়েশনটা ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এবং টাইমের মধ্যে যে রিলেশন। এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ইউনিট এবং ডাইমেনশন খুবই ইজিলি বের করে নিতে পারি। যে অ্যাক্সিলারেশনের ইউনিট যেটা হবে সেই ইউনিট হবে, অ্যাক্সিলারেশনের ইউনিটের ক্ষেত্রে কি দেখতে পাবো না, যেহেতু অ্যাক্সিলারেশনকে ডিফাইন করা হয়েছে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম দিয়ে, তাই ইউনিটটা হবে ওপরে ভেলোসিটির ইউনিট। তাই ভেলোসিটির ইউনিট কি হয় না, ভেলোসিটির ইউনিট হয় মিটার পার সেকেন্ড, আর নিচে টাইমের ইউনিট সেকেন্ড, অর্থাৎ এখানে নিচে দুটো সেকেন্ড চলে আসবে, সেটা হচ্ছে মিটার বাই সেকেন্ড, এই সেকেন্ডটা আর এই সেকেন্ডটা নিচে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ ইউনিটটা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাইমেনশন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন যেটা হবে সেটা হবে আমরা থার্ড ব্র্যাকেট এ, সেটা ইকুয়াল টু হবে ওপরে রয়েছে ভেলোসিটি তাই ভেলোসিটির ডাইমেনশন, নিচে রয়েছে টাইম তাই টাইমের ডাইমেনশন। ভেলোসিটির ডাইমেনশন কি, ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ডাইমেনশনাল ফর্মুলা, আর টাইমের ডাইমেনশনাল ফর্মুলা টি, অর্থাৎ অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এল, টি এর পাওয়ার প্রথমে -1 আর নিচে ওপরে উঠে গেলে -1, অর্থাৎ টি এর পাওয়ার -2। এই হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। এখন অ্যাক্সিলারেশনের এই ইউনিটটা নিয়ে একটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশনের ইউনিট যেটা সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা বলতে কি বোঝায় মানে, বা এখান থেকে একটা যেহেতু রিটেন এক্সামের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে যে সেকেন্ডে স্কোয়ার থাকে কেন, অর্থাৎ সেকেন্ডটা দুবার থাকে কেন, মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি মিটার পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ড কথাটা দুবার আসার কারণ কি। যেমন ধরো যে ভেলোসিটির ইউনিট যদি আমরা দেখি, তো ভেলোসিটির ইউনিট যেটা সেই ভেলোসিটি ইউনিট যেটা সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো একটা কার তার ভেলোসিটি যদি বলা হয় 1 মিটার পার সেকেন্ড, এই ইনফরমেশনটা থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কারটা এখন যদি এখানে থাকে 1 সেকেন্ড পর ও যে রাস্তাটা ট্রাভেল করবে সেটা হচ্ছে 1 মিটার, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বলতে বোঝায় ও 1 সেকেন্ডে 1 মিটার ট্রাভেল করে। এখন কোনো একটা কারের অ্যাক্সিলারেশন যদি দেওয়া থাকে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ কিন্তু এটা হয় না যে 1 সেকেন্ড স্কোয়ার টাইমে 1 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে। এর অর্থটা বুঝতে হলে আমাদেরকে এই ইউনিটটাকে ভেঙেই লিখতে হবে, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বাই 1 সেকেন্ড।
এভাবে লিখে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কোনো একটা কার যদি ওর প্রথমে যেটা ভেলোসিটি সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ড সময়ের পর ওর ভেলোসিটি ইনক্রিজ যেটা সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই ওপরে মিটার পার সেকেন্ড আর নিচে সেকেন্ড কথাটা ইউজ হচ্ছে। যেমন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা জানি কি না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইকুয়াল টু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে যে যদি আমরা কোনো একটা অবজেক্টকে ওপর থেকে ছেড়ে দিই এবং অবজেক্টটার মোশনটাকে আমরা স্টাডি করি, ভার্টিক্যাল মোশনটাকে, তো আমরা বিভিন্ন সময়ে অবজেক্টটা দেখি যে 1 সেকেন্ড টাইম পেরোনোর পর ওর ভেলোসিটি যেটা হবে সেটা হবে কত না, ওকে যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 দিয়ে আমরা ফেলি তাহলে 1 সেকেন্ড পর ওর ভেলোসিটি চেঞ্জ যেটা সেটা হবে 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড পর ভেলোসিটি হবে 9.8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর ওর যে ভেলোসিটি পাবো সেটা আরও 9.8 মিটার পার সেকেন্ড ইনক্রিজ হবে। অ্যাক্সেলারেশন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর অর্থই হচ্ছে প্রত্যেক সেকেন্ডে in each second its velocity is increasing by an amount 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ওর অ্যাক্সেলারেশন যেটা ভেলোসিটি পাবো সেটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। এভাবে ওর প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটি 1 করে বাড়তে থাকবে। ঠিক আছে, এখন দেখো ভেলোসিটি চেঞ্জ যেটা, এই ভেলোসিটি চেঞ্জ কিন্তু দুইভাবে হতে পারে। একটা হচ্ছে পজিটিভ চেঞ্জ, আরেকটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। অর্থাৎ ভেলোসিটি যদি একটা কারের ইনক্রিজ করে, মানে ভেলোসিটি যদি বাড়তে থাকে, এক্ষেত্রে ভেলোসিটি চেঞ্জটাকে আমরা বলবো যে এটা হচ্ছে পজিটিভ চেঞ্জ। আর যদি কোনো একটা কারের বা একটা পার্টিকেলের ভেলোসিটি কমতে থাকে তাহলে আমরা ভেলোসিটি চেঞ্জটাকে বলবো সেটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। যেমন কোনো একটা কার মনে করো যে প্রথমে ওর ইনিশিয়াল ভেলোসিটি যেটা সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড এবং ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। যদি ওর ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটিতে আসতে সময় লাগে 2 সেকেন্ড, তাহলে ওর অ্যাক্সেলারেশন যেটা হবে সেটা হবে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ 10 মাইনাস 5 বাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু এটা হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে বলা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে এর অ্যাক্সেলারেশন। এবার ধরে নাও যে কোনো একটা কার যদি এরকম হয় যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং ফাইনাল ভেলোসিটি যেটা ব্রেক অ্যাপ্লাই করার জন্য সেটা হলো 5 মিটার পার সেকেন্ড। এরকম যদি হয় তো সেক্ষেত্রে আমরা যদি টাইমটা এক্ষেত্রেও 2 সেকেন্ড নিয়ে আমরা তাহলে দেখতে পাবো যে ওর অ্যাক্সেলারেশন যেটা পাবো আমরা সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি মানে 5 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ 10 বাই টাইম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে অ্যাক্সেলারেশন পেলাম আমরা নেগেটিভ ভ্যালু, এই নেগেটিভ অ্যাক্সেলারেশনকেই আরেক কথায় বলা হয় রিটার্ডেশন। নেগেটিভ অ্যাক্সেলারেশনকে বলা হয় রিটার্ডেশন। মানে কোনো একটা পার্টিকেল একটা রিটার্ডেশন নিয়ে মুভ করছে, তার মানে হচ্ছে ওর ভেলোসিটি কমতে থাকছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা রিটার্ডেশনকে এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশনকে রিটার্ডেশন বলছি, কিন্তু যখন রিটার্ডেশন টার্মটা ইউজ করবে তখন কিন্তু ওর ভ্যালুটা আর বলবে না যে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
বরঞ্চ এখানে রিটার্ডেশন যেটা বলতে হবে সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ কোনো একটা পার্টিকেলের অ্যাক্সিলারেশন নেগেটিভ বোঝানোর জন্য তুমি দুটো কথা বলতে পারো। এক বলতে পারো একটা পার্টিকেলের অ্যাক্সিলারেশন -2.5 পার মিটার স্কোয়ার -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা তোমাকে বলতে হবে পার্টিকেলটা রিটার্ডেশন হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন কথাটা আমরা রিটার্ডেশন ইউজ করব, তো রিটার্ডেশন ক্ষেত্রে আমরা এটা ফর্মুলা বলবো সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি বাই টি। এটা হচ্ছে রিটার্ডেশনের ফর্মুলা। রিটার্ডেশনের ক্ষেত্রে আমরা বলবো ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি বাই টি, আর অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে বলবো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই 2। রিটার্ডেশনকে তোমরা ইন টার্মস অফ অ্যাক্সেলারেশনও বলতে পারো, জাস্ট একটা মাইনাস সাইন পুট করে দিতে হবে। অর্থাৎ যদি আমি এক্সাম্পল বলি যে ব্রেক অ্যাপ্লাই করার জন্য একটা কারের রিটার্ডেশন হলো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন রিটার্ডেশন যদি আমরা একটা কারের ক্ষেত্রে বলি যে কোনো একটা কার ব্রেক অ্যাপ্লাই করার জন্য রিটার্ডেশন হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা রিটার্ডেশন যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তো তুমি এক্ষেত্রে বলতে পারো যে অ্যাক্সিলারেশন যেটা সেটা ইকুয়াল টু হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিটার্ডেশনের ক্ষেত্রে ফর্মুলা কী হবে দেখো, এক্ষেত্রে পেয়ে যাচ্ছি আমরা ইউ মাইনাস ভি ইকুয়াল টু এটি, অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এটা হচ্ছে রিটার্ডেশনের ফর্মুলা। আর অ্যাক্সেলারেশন ইউজ করলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে ইউ প্লাস এটি। এখন এই অ্যাক্সেলারেশন রিটার্ডেশন প্রবলেম করার ক্ষেত্রে তোমাদের যেটা সমস্যা হবে সেই সমস্যাটা হচ্ছে যে কোন সাইনটা কখন ইউজ করব, কখন রিটার্ডেশন কখন অ্যাক্সেলারেশন, কোনটা বুঝবো কীভাবে না। যদি মনে করো প্রবলেমে বলে দেওয়া হয় যে একটা পার্টিকেলের রিটার্ডেশন যেটা, সেই রিটার্ডেশন হচ্ছে কত বলে দিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব নাকি এই ফর্মুলাটা ইউজ করব। উত্তর হচ্ছে আমরা দুটোই ইউজ করতে পারি। দুটোই ইউজ করতে পারি কিভাবে না, যখন তুমি এটাকে রিটার্ডেশন হিসেবে ট্রিট করবে তখন তুমি রিটার্ডেশনের ফর্মুলা ইউজ করো, মানে ভি ইকুয়াল টু এখানে হয়ে যাবে ইউ মাইনাস রিটার্ডেশন 2 ইন্টু টি। আর যদি তুমি বলো না আমি অ্যাক্সেলারেশনের টার্মেই ইউজ করব, আমি একটা ফর্মুলাকেই সবসময় অ্যাপ্লাই করব, তাহলে তুমি এক্ষেত্রে বসাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বসাতে চাইবে। এখন এ কত, রিটার্ডেশন বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানেই হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু নেগেটিভ অফ রিটার্ডেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তুমি লিখবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গায় -2 ইন্টু টি। তা দেখতে পাচ্ছ তুমি রিটার্ডেশন হিসাবে ক্যালকুলেট করো বা অ্যাক্সেলারেশন হিসেবে ক্যালকুলেট করো, তোমার ফাইনাল আনসারের দুটোতেই সেম রেজাল্ট পাবে তুমি। তাই এক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ডাইরেকশনটা কী হবে। অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ডাইরেকশন তো বলে দিয়েছি, সেক্ষেত্রে প্রবলেমের কিছু নেই। অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ডাইরেকশন হচ্ছে যেদিকে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেই দিকে ডাইরেকশন, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি এই দিকে ইউ, এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম আমি। ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে ভি, সেটা এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ভেক্টর, আমি ভেক্টরের কথা বলছি, অর্থাৎ এখানে এই অ্যারোগুলো দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। তাহলে ফাইনাল ভেলোসিটি এটা হচ্ছে ভি, অর্থাৎ এটা ফাইনাল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে ইউ, সেটা ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। এখন অ্যাক্সেলারেশন কথার অর্থ হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমাদের কী করতে হবে, ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটিকে সাবট্র্যাক্ট করতে হবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি একটা নিলাম ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে এখান থেকে এতটা ভি, এরপর যেখানে ফাইনাল ভেলোসিটি শেষ হচ্ছে সেখান থেকে আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে মাইনাস করে দেবো। তো এটা হচ্ছে ভি
এটা হচ্ছে মাইনাস ইউ। এবার ভি থেকে মাইনাস ইউ সাবট্রেক্ট করলে আমরা এটা পাচ্ছি অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে এটা হচ্ছে ভি মাইনাস ইউ। এখন ভি মাইনাস ইউ এর ডাইরেকশন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডান দিকেই, অর্থাৎ ওর ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি যে ডাইরেকশনে, অ্যাক্সিলারেশনটাও সেম ডাইরেকশনে, তাই অ্যাক্সিলারেশনের ডাইরেকশন ওর ভেলোসিটি ডাইরেকশনের সঙ্গে সমান। যদি পার্টিকেলটা রিটার্ডেশন হয় সেক্ষেত্রে ডাইরেকশন কি হবে? রিটার্ডেশনের ক্ষেত্রে যে ডাইরেকশনটা পাবো আমি, দেখো সেটা হচ্ছে যে মনে করো এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটিটা ইউ এর থেকে ছোট, অর্থাৎ ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে এইটা ভি। এক্ষেত্রে আমার যেটা অ্যাক্সিলারেশনটা কোন দিকে না, অ্যাক্সিলারেশনটা পেতে হলে আমাকে ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি সাবট্রেক্ট করতে হবে। তো ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি সাবট্রেক্ট করতে হলে, অর্থাৎ আমি যদি ভি মাইনাস ইউ এটা বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে ভি ড্র করতে হবে। আমি ভি ড্র করলাম। এবার মাইনাস ইউ ড্র করতে হবে, যেহেতু আমি ভি মাইনাস ইউ বলতে ভেক্টরে বুঝি ভি প্লাস মাইনাস ইউ। মাইনাস ইউকে আমি এখানে ড্র করব একদম ফাইনাল পয়েন্ট থেকে উল্টো দিকে পুরোপুরি, তাই মাইনাস ইউকে আমি উল্টো দিকে ড্র করলাম, সেটা হচ্ছে এতটা। এটা হচ্ছে মাইনাস ইউ, আর এটা হচ্ছে এখানে ভি ইনিশিয়াল ভেলোসিটি। এবার তাহলে কি করব? এবার আমাদের করতে হবে সেটা হচ্ছে রেজাল্টেন্টটা। তাহলে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা এটা, এই ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি আরেকটা ভেক্টর ড্র করেছি, অর্থাৎ ফাইনাল ভেক্টর যেটা আমি পাবো ভি মাইনাস ইউ সেটা হবে এই ডাইরেকশনে। এটা হচ্ছে আমার ভি মাইনাস ইউ ভেক্টর। এই ভি মাইনাস ইউ ভেক্টরটা দেখো লেফট সাইডে পাচ্ছি, অর্থাৎ কোনো একটা পার্টিকেলের যদি ভেলোসিটি কমতে থাকে তাহলে তার অ্যাক্সিলারেশন যেটা, এই অ্যাক্সিলারেশনের ডাইরেকশন যেটা, সেটা হবে ও যেদিকে মোশনে আছে তার উল্টো দিকে। যেমন কোনো একটা পার্টিকেলকে যদি আমি আর্থ সারফেস থেকে ওপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে কি হয় না, ওপরের দিকে একটা পার্টিকেলকে ছুড়ে দিলে ওর ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে এবং একটা জায়গায় গিয়ে ওর ভেলোসিটি জিরো হয়ে যায়। এক্ষেত্রে পার্টিকেলটার উপর অ্যাক্সেলারেশন যেটা পার্টিকেলের, সেই অ্যাক্সেলারেশনটা কাজ করছে ওর ভেলোসিটির উল্টো দিকে, জি কাজ করে নিচের দিকে। অর্থাৎ পার্টিকেল যখন ভেলোসিটি কমতে থাকবে তখন তার অ্যাক্সেলারেশন কাজ করে নিচের দিকে। আবার যদি একটা পার্টিকেলকে আমি একটা হাইট থেকে ফেলে দিই তো গ্রাউন্ডের দিকে এটা নামতে থাকে এবং এক্ষেত্রে কি হয়, ওর অ্যাক্সেলারেশন থাকে, অর্থাৎ ভেলোসিটি বাড়তে থাকে। ভেলোসিটি যখন বাড়তে থাকবে তখন ওর মোশন যে দিকে, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কিন্তু সেম দিকে, অর্থাৎ যেদিকে মোশন ওর সেদিকেই অ্যাক্সেলারেশন। এবার ধরো একটা পার্টিকেলের মোশন যদি স্ট্রেট লাইন না হয়, মোশনটা যদি অন্যদিকে হয়, যেমন মনে করো কোনো একটা কার মনে করো বা কোনো একটা পার্টিকেল প্রথমে মুভ করছিল এই ডাইরেকশনে এবং দেখা গেল ওটা কিছুক্ষণ পর একটা এরকম কার্ভ পাথে ট্রাভেল করে কিছুক্ষণ পর ওর ভেলোসিটিটা হয়ে গেল এই ডাইরেকশনে। যেমন যদি আমি বলি যে প্রথমে একটা পার্টিকেল যার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড ইস্ট, এবার একটা কার্ভ পাতেও মুভ করে ওর ফাইনাল ভেলোসিটি যেটা হলো সেটা হলো ভি ইকুয়াল টু সে একই ভ্যালু 2 মিটার পার সেকেন্ড, কিন্তু ডাইরেকশনটা হয়ে গেল এবার নর্থ। তা যদি পার্টিকেলের ডাইরেকশনটাই হবে ইস্ট থেকে নর্থে চেঞ্জ হয় কিন্তু ম্যাগনিটিউড সেম থাকে, তাহলে এখানে স্পিড চেঞ্জ, যেটা চেঞ্জ ইন স্পিড চেঞ্জ 0, অর্থাৎ স্পিডের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ভেলোসিটি চেঞ্জ যেটা হয়েছে, চেঞ্জ ইন ভেলোসিটি, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন 2 মিটার পার সেকেন্ড ইস্ট, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 i ক্যাপ।
এবং 2 মিটার পার সেকেন্ড নর্থ এটাকে আমরা লিখতে পারি 2 j, যেখানে আমি ইস্টের দিকে একটা ইউনিট ভেক্টর নিচ্ছি i, এবং ওয়াইয়ের দিকে নর্থের দিকে একটা ইউনিট ভেক্টর নিচ্ছি j। তাহলে ওর ভেলোসিটি চেঞ্জ যেটা হবে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই লাইনটা 2, ফাইনাল ভেলোসিটি হচ্ছে এই লাইনটা, এটারও ম্যাগনিটিউড হচ্ছে 2। তাহলে ওর ভেলোসিটি চেঞ্জ বের করতে হলে আমাদেরকে বের করতে হবে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তো ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু মাইনাস করতে হবে, অর্থাৎ ভি প্লাস মাইনাস ইউ। এখন মাইনাস ইউ মানে হচ্ছে ওর যেদিকে ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে তার উল্টো দিকে একটা একই লেন্থের ভেক্টর, তো এটা হচ্ছে মাইনাস ইউ আর এটা হচ্ছে ভি। এবার এই ভি এবং ইউকে আমাকে কী করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে এই ভি এবং ইউকে আমি যদি ভেক্টরিক্যালি অ্যাড করি তাহলে যেটা পাবো আমি সেটা হচ্ছে এই ভেক্টরটা, এই ভেক্টরটা এখানে রিপ্রেজেন্ট করছে ভেলোসিটি চেঞ্জকে, ডেল্টা ভি। অর্থাৎ এক্ষেত্রে ভেলোসিটি চেঞ্জ হয়ে যে ভেলোসিটিটা আমি পেলাম সেই ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে কত না, এইটা সাইডটা 2, এই সাইডটাও 2, তাহলে ডেল্টা ভি তার ম্যাগনিটিউড যেটা সেটা হবে √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু √8 ইকুয়াল টু 2√2। তাহলে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কি? এটা হচ্ছে নর্থ ডাইরেকশন, এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন, তাহলে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট। এবার ভেলোসিটির মতো অ্যাক্সেলারেশনও কিন্তু ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম দুইই হতে পারে। তার এক্সাম্পল যদি আমরা দেখি, যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের এক্সাম্পল হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ার আর্থ সারফেস। মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ার দ্য আর্থ সারফেস, অর্থাৎ আর্থ সারফেসের কাছাকাছি যে কোনো একটা অবজেক্টকে যদি একটা পার্টিকুলার হাইট থেকে ড্রপ করা হয় তাহলে এই পার্টিকেলটার যে অ্যাক্সেলারেশন হয় g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ এর ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের যে এক্সাম্পল সেটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম। অর্থাৎ একটা সিম্পল পেন্ডুলামকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, এই সিম্পল পেন্ডুলামটা কি হয় না, এই দুটো পয়েন্টের মধ্যে এভাবে অসিলেট করতে থাকে। অর্থাৎ একবার এই সাইড থেকে এই সাইডে যাবে, একবার এই সাইড থেকে এই সাইডে আসবে। তো ও কি হয়, এক্সট্রিম পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে যায়, অর্থাৎ এখানে ভেলোসিটি 0, এখানেও ভেলোসিটি 0, এবং মাঝখানে ওর ভেলোসিটি যেটা হয় সেটা ম্যাক্সিমাম হয়। অর্থাৎ এই পার্টিকেলটা এখানে একবার 0 ভেলোসিটি, এখানে 0 ভেলোসিটি, এবং এর অ্যাক্সেলারেশন যেটা হয় সেই অ্যাক্সেলারেশনটা এখানে ম্যাক্সিমাম হয় এবং এখানেও ম্যাক্সিমাম হয়। এবং সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের যেটা ফর্মুলা যেটা তোমরা পড়বে পরবর্তী ক্ষেত্রে সেটা হচ্ছে -(ω²x), অর্থাৎ অ্যাক্সেলারেশন হচ্ছে a ইকুয়াল টু -(ω²x), যেখানে x হচ্ছে ওর এই ইকুইলিব্রিয়াম পজিশন যেটা, অর্থাৎ যেখানে ও সব সময় থাকতে চায় সেখান থেকে এই দিকে কতটা ডিসপ্লেসড হয়েছে বা এই দিকে কতটা ডিসপ্লেসড হয়েছে। যদি আমরা এই পয়েন্ট দেখি, এই ডিস্টেন্সটা যদি x হয় তাহলে এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে -(ω²x), অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা x আর অ্যাক্সেলারেশন হচ্ছে তার উল্টো দিকে। আবার এই পয়েন্টে যদি দেখি, এই পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে -x, অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে -x × -ω², অর্থাৎ +ω² x। এক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা হবে ডান দিকে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সেলারেশন একবার ডান দিকে হচ্ছে আবার বাঁ দিকেও হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাক্সেলারেশন যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন, কখনো বাড়ছে আবার কখনো কমছে। এটা হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের এক্সাম্পল। ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমাদের কিছু করার নেই বা কিছু ক্যালকুলেশন সেরকম নেই, কিন্তু নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি হয় তো আমাদেরকে সেক্ষেত্রে দুটো ভ্যালু বের করতে হবে। নাম্বার 1 হচ্ছে এভারেজ ভ্যালু,
কারণ আমরা নন ইউনিফর্ম যখনই দেখি ভেলোসিটির ক্ষেত্রে দেখেছিলাম যে নন ইউনিফর্ম হলে আমাদেরকে এভারেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস এই দুটো জিনিস বের করতে হয়, এভারেজ ভ্যালু এবং ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তো চলো আমরা দেখি যে আমরা এভারেজ অ্যাক্সেলারেশন কীভাবে বের করব। এভারেজ অ্যাক্সেলারেশনের অর্থ কী না, এভারেজ অ্যাক্সেলারেশনটা বুঝতে হলে আমি একটা এখানে যেটা বলবো একটা কারের মোশনকে কনসিডার করব। যে মনে করো এই রাস্তার ওপর একটা কার এখানে ট্রাভেল করছে, এই একটা কার যেটা এই রাস্তার ওপর দিয়ে ট্রাভেল করছে। কারের প্রথমে যে ভেলোসিটি সেই ভেলোসিটি মনে করো 2 মিটার পার সেকেন্ড। এই 2 মিটার পার সেকেন্ড এখানে ভেলোসিটি, যখন টাইমটা হচ্ছে t=0। এবার কি হলো, কারটার অ্যাক্সেলারেশন স্টার্ট হলো, অর্থাৎ কারের ড্রাইভার তার অ্যাক্সেলারেটরে পা রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে কারটার ভেলোসিটি বাড়তে থাকলো এবং যখন t=10 সেকেন্ড হলো তখন দেখা গেল যে ওর যে ভেলোসিটিটা হয়েছে এই পয়েন্টে সেই ভেলোসিটিটা হয়েছে 12 মিটার পার সেকেন্ড। এরপর রাস্তায় জ্যাম থাকার জন্য কারটার স্পিড কমাতে থাকলো এবং যখন 20 সেকেন্ড হয়েছে তখন এর ভেলোসিটি দেখা গেল কমে গিয়ে হয়েছে 6 মিটার পার সেকেন্ড। এরপর কারটা আবার ফাঁকা রাস্তা পেল এবং যখন 30 সেকেন্ড তখন দেখা গেল যে ওর ভেলোসিটি যেটা হলো সেই ভেলোসিটিটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এই পুরো মোশনটা একবার স্টাডি করো তো, t=0 থেকে 10 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড। সেটা যদি আমরা দেখি তাহলে দেখো ওর অ্যাক্সেলারেশন আমরা যেগুলো পাবো 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যাক্সেলারেশন যেটা পাবো a1 সেটা হবে 12 ফাইনাল ভেলোসিটি -2 ইনিশিয়াল ভেলোসিটি বাই 10 সেকেন্ড হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে কারটার অ্যাক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 10 থেকে 20 সেকেন্ড দেখো, 10 থেকে 20 সেকেন্ডে টাইম ডিউরেশনটা হচ্ছে 20 - 10 মানে 10, ভেলোসিটি হচ্ছে ফাইনাল 6 মাইনাস ইনিশিয়াল 12 -6/10 -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্সেলারেশন নেগেটিভ, অর্থাৎ এখানে কারটা এই সময়টাতে রিটার্ডেশনে মুভ করছে। 3 নম্বর পজিশনটাই দেখি আমরা। 3 নম্বর পজিশন পর্যন্ত আমরা যদি বিচার করি সে যে ফাইনাল ভেলোসিটি 20 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 6 বাই টাইম 10 সেকেন্ড সেটা হবে 20 মাইনাস 6 অর্থাৎ 14/10 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে এভারেজ অ্যাক্সেলারেশন কত। এভারেজ অ্যাক্সেলারেশন যদি বের করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টোটাল টাইম। তো ওর এই সমস্ত অ্যাক্সেলারেশনগুলোর এভারেজ ভ্যালু যেটা হবে, এভারেজ অ্যাক্সেলারেশন সেটা হবে ফাইনাল ভেলোসিটি মানে 20 মিটার পার সেকেন্ড মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি মানে 2 মিটার পার সেকেন্ড বাই টোটাল টাইম মানে t=0 থেকে 30 অর্থাৎ 30 সেকেন্ড হয়ে যাবে 18/30 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ওর এভারেজ অ্যাক্সেলারেশন। এই হচ্ছে এভারেজ অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করার মেথড। তাহলে অ্যাক্সেলারেশনের এভারেজ ভ্যালু বা এভারেজ অ্যাক্সেলারেশনকে আমরা এভাবেও লিখতে পারি যে এভারেজ অ্যাক্সেলারেশনের অর্থ হচ্ছে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম। মানে এভারেজ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি।
এখানে ডেল্টা ভি কথার অর্থ হচ্ছে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, মানে একদম ফাইনাল ভেলোসিটি বাই মানে মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। আর ডেল্টা টিটা হচ্ছে টোটাল টাইম, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা খুশি হতে পারে। ডেল্টা মানে ছোট, এটা বোঝার কোনো কারণ নেই। ডেল্টা মানে হচ্ছে কি চেঞ্জ, ডেল্টা মানে চেঞ্জ। এবার আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির মতোই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন হচ্ছে, আমরা আগের এক্সাম্পলটা থেকে দেখতে পারি যে আগের এক্সাম্পলে যেটা ছিল সেটা হচ্ছে যে পার্টিকেলটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অ্যাক্সিলারেশনে মুভ করেছে। যেমন এখান থেকে আমরা t=0 থেকে t=10 পর্যন্ত একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশন পেয়েছি। এখান থেকে এটা আরেকটা অ্যাক্সিলারেশন, এখান থেকে এটা আরেকটা অ্যাক্সিলারেশন, এবং এই প্রত্যেকটা জায়গাতে অ্যাক্সিলারেশন যেটা সেটা আমরা ইউনিফর্ম ধরে নিয়েছিলাম। এমনও হতে পারে যে একটা পার্টিকেল যখন ট্রাভেল করছে কোনো একটা রাস্তায়, সে ট্রাভেল করতে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মোমেন্টে ওর অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এখান থেকে এই পর্যন্ত ট্রাভেল করলে প্রত্যেকটা পয়েন্টে যদি ওর অ্যাক্সেলারেশন চেঞ্জ হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেট করতে পারি একটা, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। এভারেজ অ্যাক্সেলারেশন যেমন হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টোটাল টাইম ডিউরেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি, ওটাও সেই ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টোটাল টাইম ডিউরেশন, কিন্তু এক্ষেত্রে যে টাইম ডিউরেশন ডেল্টা টি, এই ডেল্টা টিটা কিন্তু এখানের মতো 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরঞ্চ এখানে টাইম ডিউরেশনটা ডেল্টা টি টেন্স টু 0। কারণ আমরা জানতে চাইছি যে পার্টিকুলার এই সময়টাতে ওর অ্যাক্সেলারেশন কত ছিল। এখন অ্যাক্সেলারেশন কত ছিল বের করার জন্য আমাদেরকে তো একটা ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি বের করতে হবে, কিন্তু আমরা তো পার্টিকুলার পয়েন্টে চাইছি। কিন্তু টি যখন নেবো একটা পার্টিকুলার ডেল্টা টি, আমাকে একটা ডিউরেশন নিতে হবে, একটা ডিউরেশন। এই ডিউরেশনটাই হচ্ছে আমার কি, এই ডিউরেশনটাই হচ্ছে আমার ডেল্টা টি। ওই টি সময়ের দুই পাশে একটা স্মল ডিউরেশন ডেল্টা টি। এই ডেল্টা টিটাকে আমরা যত ছোট নেব আমাদের তত ক্যালকুলেশনটা অ্যাকিউরেট হবে। এবং এক্ষেত্রে আমরা যে অ্যাক্সেলারেশনটা এখানে বের করব, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু, সেটা হবে সেই স্মল টাইম ইন্টারভেলে ভেলোসিটি চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। এটা এখানে মনে রাখতে হবে, এখানে যেখানে ডেল্টা টিটা, এখানে ডেল্টা টি যেটা সেটা কিন্তু টেন্স টু 0, আর এখানে সেটা ছিল না। এটাকেই আমরা লিমিটের ভাষায় কীভাবে লিখি না, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি। আর এটাকেই ডিফারেন্সিয়েশনের ল্যাঙ্গুয়েজে লেখা হয় ডিভিডিটি। অর্থাৎ ইন ক্যালকুলাস মেথড দ্য অ্যাক্সেলারেশনের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে এ ইকুয়াল টু ডিভিডিটি, অর্থাৎ ভেলোসিটি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। যেমন মনে করো ফর এক্সাম্পল ভেলোসিটি দেওয়া আছে ভি ইকুয়াল টু 2t+3। এখানে অ্যাক্সেলারেশন কত পাবো আমরা না, অ্যাক্সেলারেশন বের করতে হলে আমাদেরকে বের করতে হবে ডিভিডিটি। সেটা ইকুয়াল টু কত হবে না, এই টার্মটা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন 2t+3। 2t এর ডিফারেন্সিয়েশন হবে 2 আর 3 ডিফারেন্সিয়েশন 0, অর্থাৎ অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি আমরা এখানে 2। আবার যেমন আমরা বলা থাকে যে ভি ইকুয়াল টু 2t² + 3t+1। এখানে যদি বলা হয় যে অ্যাট টি ইকুয়াল টু 1 ওর অ্যাক্সেলারেশন কত না, আমাদেরকে প্রথমে ডিফারেন্সিয়েট করে নিতে হবে। যখনই কোনো একটা পার্টিকুলার টাইমে অ্যাক্সেলারেশন বের করতে বলবে, সেই পার্টিকুলার টাইমে কিন্তু ভেলোসিটিতে টাইমটা প্রথমে বসিয়ে দিতে পারবো না। ওই পার্টিকুলার টাইমে ভেলোসিটি কত সেটা আমরা বের করে নিতে পারবো। টি ইকুয়াল টু 1 বসিয়ে দাও, 1 সেকেন্ডে ওর ভেলোসিটি হচ্ছে 23516 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন কত বের করতে হলে প্রথমে ডিফারেন্সিয়েট করে নিতে হবে।
2 2 4 t প্লাস 3 হয়ে গেল, 1 এর ডিফারেন্সিয়েশন 0। এটা পেয়ে গেলাম আমরা অ্যাক্সিলারেশনের ফর্ম 4t প্লাস 3। এরপর 1 সেকেন্ডে t ইকুয়াল টু 1 এ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু হবে 4 × 1 প্লাস 3 ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে t ইকুয়াল টু 1 সেকেন্ডে ওই পার্টিকেলটার অ্যাক্সিলারেশন। এবার মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর ট্রাভেল করছে, মানে একটা পার্টিকেল এক্স অ্যাক্সিসের অ্যালং এইভাবে মুভ করছে এবং পার্টিকেলটার যে কোনো পজিশনে ভেলোসিটি যেটা, সেই ভেলোসিটিটা দেওয়া আছে এই রকম ফর্মে, সেটা হচ্ছে ধরে নাও 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এখান থেকে যদি জানতে চাওয়া হয় যে যখন পার্টিকেলটা x ইকুয়াল টু 2 মিটার ডিস্টেন্সে থাকবে সেই সময় পার্টিকেলটার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত। এটা ক্যালকুলেট করতে হলে আমাদেরকে দেখো একটা নির্দিষ্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। কি মেথড না হচ্ছে অ্যাক্সিলারেশনের ডেফিনেশন আমরা জানি, সেটা হচ্ছে dv/dt। কিন্তু আমার তো এখানে টি এর ফাংশনই নেই, তাই আমি ডিটি নিয়ে কিছু করার নেই এখানে। তাই এটাকে আমরা এইভাবে লিখব, চেন রুল যেটা, যে dv/dt কথার অর্থ হচ্ছে dv/dx ইন্টু dx/dt। dv/dx ইন্টু dx/dt ইকুয়াল টু আমরা বলতে পারি dx/dt। dx/dtর অর্থই হচ্ছে ভেলোসিটি v, আমরা জানি এটা আগেই পড়েছি, অর্থাৎ এটা হয়ে গেল v dv/dx। অর্থাৎ অ্যাক্সিলারেশনের আমরা আরেকটা ফর্ম পেয়ে গেলাম ইন টার্মস অফ পজিশন, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু v dv/dx। তাহলে এবার আমরা dv/dxটা এখান থেকে ক্যালকুলেট করে নিই। এখান থেকে dv/dx যেটা পাবো দেখো, সেটা হচ্ছে 3 × 2 6x প্লাস 2। তাহলে dv/dx, আচ্ছা ছাড়ো, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু তাহলে পেলাম আমরা v ইন্টু dv/dx ইকুয়াল টু হচ্ছে v এর ভ্যালু কত, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, আর dv/dx এর ভ্যালু হচ্ছে 6 × x প্লাস 2। তা যদি আমাদের বের করতে হয় অ্যাক্সিলারেশন at x ইকুয়াল টু 2, সেটা ইকুয়াল টু হবে 3 × 2 স্কোয়ার মানে 4 12 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 12 প্লাস 2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 15 × 14। 15 × 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে 15 × 14 0 × 15 210 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে এটার অ্যাক্সিলারেশন বের করার ক্যালকুলেশন। সো দিস আর দ্য মেথডস অফ ডিফারেন্ট টাইপস প্রবলেম ইন অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন সম্পর্কে আমি এই ব্যাপারে এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিলাম। তো এরপর পড়াশোনা করো, অ্যাক্সিলারেশনের পোর্শনটা খুব ভালো করে পড়ো। গুড লাক। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড অফ স্ট্রেট লাইন মোশন।